হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালে উঠে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি, আর এখন চলে এসেছি মেন গেটে জল দিয়ে দিতে। আর আজকে দেখলাম আকাশটা বেশ ভালোই রয়েছে। উঠোনটা দেখছো তো পুরো শুকিয়ে গেছে। আর এরকম শুকনো উঠোন থাকলে না ঝাড় দিতেও খুব সুবিধে হয়। আর এইরকম শুকনো উঠোন না ঝাড় দিতেও ভীষণ সুবিধে হয়। আর আমার যেই নয়নতারা গাছটা দেখছো, এখানে তো সাদা ফুল ফোটে, আর এত পাতা ঝরে ঝরে পড়ছে না, বিশেষ করে এই নয়নতারা ফুল গাছটার জন্য উঠোনটা এত নোংরা হয়ে যাচ্ছে। তাই জন্য ভালো করে সমস্ত গাছটা তুলেই ভালো করে ঝাড় দিয়েছি বলতে পারো। তবুও খুঁজলে দেখা যাবে দু একটা পাতা আবার এদিক ওদিক করে পড়ে রয়েছে। আর দেখো এই সাইডের জঙ্গলটা পরিষ্কার করে কিন্তু বাড়িটা যেন আরও বেশি পরিষ্কার পরিষ্কার লাগছে। আমাকে সহেলি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে কত নিল জঙ্গল পরিষ্কার করতে, আর হাজব্যান্ডের শরীর কেমন আছে এখন। আমার হাজব্যান্ড এখন অনেকটাই ভালো আছে, আর এই জঙ্গল পরিষ্কার করতে 500 টাকা নিয়েছে। আর কি জানো তো, টাকা তো কম নেয় না এরা, কিন্তু এই যে এদেরকে কাজ করানো মানে বিশাল একটা ব্যাপার। তাদেরকে 4-5 দিন বলে আসার পরেও কিন্তু কাজে আসে না। তাদের যখন টান পড়বে তখনই ওরা কাজ করতে আসে। তো সেইভাবেই হয়তো এই দুদিনের মধ্যে জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে। তারও টাকার হয়তো চাহিদা ছিল, আর আমি তো কবে থেকে জঙ্গল পরিষ্কার করার জন্য লোক খুঁজছি। আর যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে দুষ্টুকে জল বিস্কুট দিয়ে দিয়েছি। তারপর আমি নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি দুষ্টুর চুলটা বেঁধে নিতে। আর আমাকে ঝুমা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোজো আর দুষ্টুকে দেখালে না কেন? ওদেরকে দেখতে খুব ভালো লাগে। দুষ্টু আর তোজোর মুখটা খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। ওরা না তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে না ভীষণ খুশি হয়। আর আমি চেষ্টা করি প্রতিদিনের ব্লগে ওদের ছোট ছোট করে ক্লিপ রাখার, কিন্তু আবার মাঝে মাঝে দেখা যায় তারা আর ভিডিওর মধ্যেই থাকে না। আমার কাজকর্ম থেকেই হয়তো ভিডিওগুলো শেষ হয়ে যায়। আর ওদিকে কথা বলতে বলতে আমি কিন্তু দুষ্টুকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর এখন চলে এসেছি এই যে জামা কাপড়গুলো মেলে দিতে। স্নান তো হয়েই গেছে, আর স্নানের সময় আজকে অনেকগুলো বলতে পারো কাচা ধোয়া করেছি। এই কদিন তো শুধু জমিয়েই গেছি, তবে আকাশ ভালো দেখে কি আর লোভ সামলানো যায়। তবে কালকে কিছুই সেরকমভাবে ধুয়ে দিইনি, আজকে না 2বার করে কেচেছি। আর কি বলতো, আমার না প্রচুর জামা কাপড় পরে প্রতিদিন। তোজোর তো 2-3 সেট করে প্রতিদিন জামা কাপড় আমার নামাতে লাগে। ধরো খেলে এলো তার জামা কাপড়, স্কুল থেকে এলো সেই জামা কাপড়, তারপরে সারাদিনের এঁঠো কাটা তো লাগাতেই থাকে। আর আমিও নিজে না অনেক চেঞ্জ করি সারাদিনে। রান্না করার পরে একটা জামা কাপড়, তারপরে সন্ধ্যের সময় আরেকটা চেঞ্জ করি, রাত্রিবেলা শোয়ার সময় আরেকটা নাইটি চেঞ্জ করি। এই করতে করতে প্রচুর জামা কাপড় কিন্তু আমার জমে যায়, আর সেগুলোকেই আমি প্রতিদিন কাচি। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে এখন চলে এসেছি ফুল তুলে নিতে। জঙ্গল পরিষ্কারে কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে, এখন ফুল তুলতেও আমার অনেকটাই সুবিধে হয়। আগে না ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমার সত্যিই ভীষণ ভয় করতো ফুল তুলতে যেতে। আর এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর পুজোটাও সেরে নিচ্ছি। আমাকে সুপর্ণাদি কমেন্ট করেছে, সে লিখেছে, আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, তাই জানতাম না গোপু সোনাদের তুমি কবার সেবা দাও। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি তো তোমাকে কালকে জানিয়ে দিয়েছি আমি আমার গোপু সোনাদের কবার সেবা দিই। আর কি জানো তো, সকালের টাইমটা আমার কিভাবে যে কেটে যায়। উঠি কিন্তু 5টার সময়, কিন্তু এই যে পুজো সারতে সারতে আমি দেখি যে ঘড়িতে 7:45 নাগাদ বাজে। স্নান করা অবধি তো টাইমটা ঠিকই থাকে, মোটামুটি আমার স্নান কিন্তু 6:30 থেকে 6:45-র মধ্যে হয়ে যায়। তারপরে এই যে এত জামা কাপড় থাকে সেগুলোকে মেলা, তার সাথে ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, ঠাকুরের জল তোলা, এগুলোই করতে করতে পুজো দিতে বসতে আমার অনেকটা সময় লেগে যায়। আর তারপরে তো পুজো দেওয়ার একটা আলাদা সময় আছেই। আর ওইদিকে পুজো সেরে চলে এসেছি এখন রান্নাঘরে। আমাদের দুজনে চা করে নিয়েছি, আর আজকে না তোজোকে দিয়ে দিচ্ছি কেনা টিফিন। দুষ্টুকেও আজকে এরকমই কেক দিয়েছি, বিস্কুট দিয়েছি। আর ওইদিকে তোজোকে রেডি করে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। ইতিমধ্যে অনেকটাই সময় হয়ে গেছে, ওইদিকে হাজব্যান্ড বাজারে গেছে, আর এখন আমি দুটো ঘরই গুছিয়ে নেব। আমাকে সাবিনা দি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড একটা প্রাইভেট ফার্মে জব করে গো।
আর আজকে না বিছানার চাদরটা একদম তুলে ঝেড়ে তারপরে করে পাচ্ছি। আসলে দেখবে বৃষ্টি কাদার দিনে ঘরবাড়ি কিন্তু ভীষণ নোংরা হয়, আর এই বিছানাটা না ভীষণ স্যাঁতস্যাঁতে করে, মনে হয় ভিজা ভিজা। তো ভাবছি আজকে চাদরটা থাক, কালকেই চেঞ্জ করে দেবো। আর রবিবার অবধি মানে আটকানো যাবে না, কারণ আজ অনেকগুলো চাদর না জানো তো রয়ে গেছিলো, যেগুলো এখনও আমি কেচে উঠতে পারিনি, তবে আজকেই কাচবো। এই কাজগুলো সেরে ওই চাদরগুলো ভিজিয়ে দেবো, তারপরে রান্নার পরে ওই জামা কাপড়গুলো কেচে দেবো। আর আগে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ওই যে দেখলে জানলায় মেলা ছিল, সেগুলো একটু এনে রোদ্রে দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি আমার নাম নিও সুমি সরকার, আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার ব্লগ, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সুমি, এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তুমি যে এত দূর থেকে আমার ভিডিওটা দেখছো শুনে ভীষণ ভালো লাগলো। আর তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি, আর বই খাতাগুলোও ভালো করে গুছিয়ে রাখছি। আসলে এই বিছানাটা বলি না তোমাদের, পড়াশুনোর কাজেই বেশি ব্যবহার করা হয়। আর ওই যে তখন বললাম আগের সপ্তাহ দুটো চাদর এখনও রয়ে গেছে, যেগুলো এই বৃষ্টির ওয়েদারে কাচতেই পারিনি। তাই আজকে রান্না বসানোর আগে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম, মানে এখানে দুটো চাদর রয়েছে আর হয়তো টুকটাক কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভিজিয়ে দিচ্ছি। এরকমভাবে না ভিজিয়ে জামা কাপড় কাচলে বেশ পরিষ্কার হয়। আর অনেকটা সময় এখন আমার হাতে রয়েছে, কারণ রান্নাটা সারবো, তারপরে গিয়ে ওগুলো কাচা ধোয়া করব। আর ইতিমধ্যে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল শাটিন মাছ, আর তার সাথে এনেছিল শাপলা। তো ও ওইদিকে না শাপলাগুলো ছাড়িয়ে দিচ্ছে, সাথে ও একটু নুন দিয়ে না শাপলাগুলো কি সুন্দর জল নিগড়ে দেয়, তাতে না আর ভাজার সময় শাপলা দিয়ে জল ওঠে না, আর ভাজাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে এই শাটিন মাছটা কাঁচকলা আলু দিয়ে করব, তাই কাঁচকলাগুলোকে একটু হলুদ জলে ভিজিয়ে রাখছি। আমাকে শিল্পাদি কমেন্ট করেছে, সে লিখেছে, দুদিন খুব বিজি ছিলাম, ভিডিও দেখছি কিন্তু ডাউনলোড করে, পরে ধীরে সুস্থে। আমার নাম নাওনি দেখে বুঝলাম ভুলেই গেছো আমায়। না গো দিদি, একদমই তোমায় ভুলিনি, আর তোমাদের কি করেই বা ভুলবো, তোমাদের ভালোবাসাতেই তো আমি আজকে এই জায়গায়। আমি চেষ্টা করি প্রতিদিন যারা যারা কমেন্ট করে আমি কমেন্টগুলো পড়ে তাদের নামগুলো বলে দেওয়ার। তো তুমি হয়তো দুদিন কমেন্ট করোনি বলে তোমার নামগুলো আর সামনে আসেনি, আর বলতেও পারিনি, সরি গো দিদি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে আমার ভাতগুলো হয়ে গেছে, আর এখন শাপলাটাকেও ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে এখন মাছের ঝোলটাও বসিয়ে নেব। আর আমাকে ঝিল কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার আলুর চোখাটা দেখে মনেই হচ্ছে দারুণ হয়েছে। সত্যি গো, ভীষণ ভালো হয়েছিল সেদিনের আলুর চোখাটা। দাদাভাই এখন কেমন আছে? দাদাভাই খুব ভালো আছে। তোমরা যে এই যে আমাদের অসুস্থতার কথা বা আমাদের কোনো সমস্যার কথা জানলে এত আপন হয়ে যে জিজ্ঞেস করো প্রতিনিয়ত, খুব ভালো লাগে। কারণ সেরকম না ভাবে খোঁজখবর নেওয়ার মতন আমাদের কেউ নেই। এই যে তোমরা আমার ভিডিওর মধ্যে দিয়ে আমাদের পরিস্থিতিটা বা আমাদের সিচুয়েশানগুলো জেনে তাদের মানে ফলো ব্যাক নাও, এই বিষয়টা সত্যি আমার খুব ভালো লাগে। আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। আজকে এরকম সাদামাটা রান্নাই ছিল, শাটিন মাছের ঝোল আর ওইদিকে শাপলা ভাজা। আর কি জানো তো, শাটিন মাছটা আমাদের বাড়িতে ছেলে পছন্দ করে, আর হচ্ছে আমার হাজব্যান্ড ভীষণভাবে পছন্দ করে। আমার খুব একটা না শাটিন মাছটা পছন্দ না, তবুও এনেছে যখন খাবো না সেটা হতে পারে না। সবই খাই, কিন্তু তার মধ্যে কিছু পছন্দ কিছু অপছন্দ তো প্রতিটা মানুষের থাকে, তাই না? আর ওইদিকে রান্না তো আমার হয়ে গেছে, এখন রান্নার পরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার কিন্তু একটা খুব পরিপাটি সংসারের ভীষণ শখ, যার জন্য সকাল থেকে একদম ভোর থেকেই বলতে পারো উঠে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ কিন্তু করে যাই, যাতে আমার সংসারটা সুন্দর আর পরিপাটিভাবেই গোছানো থাকে। তার মধ্যে তো আমার ডেলি রুটিন তো থাকেই, তার সাথে ক্লিনিং ডাস্টিং এগুলোও ইনক্লুডিং থাকে। আমাকে রত্নার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, আমার কমেন্টটা পড়ার জন্য ধন্যবাদ। দিদি ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি কিন্তু সবার কমেন্ট পড়ে নেওয়ার চেষ্টা করি। পুরো ভিডিওটা জুড়ে ছিলাম, অনেক সময় ব্যস্ততার কারণে বড় করে কমেন্ট করতে পারি না আপু, মনে কিছু করো না। একদম মনে করিনি, তোমরা যে ছোট ছোট কমেন্ট করো বা তোমরা যে আমাকে একটা যদি লাভ ও রিয়াক্ট দিয়ে যাও, এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া। আর প্রতিদিনের ভিডিওতে যারা আমাকে একটা ছোট্ট লাভ দিয়ে থাকো তাদেরও কিন্তু আমি নাম সব সময় নিই, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই।
আর ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি যেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই কেচে নিতে। প্রথমে না ভেবেছিলাম গামছাগুলোকে একটু গরম জল দিয়ে ভেজাবো, তারপরে ভাবলাম একটু আজকে সার্ফ জল দিয়ে কেচে দিই, তারপরে আরেকদিন গরম জলে চুবিয়ে নেব, কারণ খুব একটা নোংরা হয়নি, শুধু বর্ষার কারণে নোংরাটাই রয়েছে। আর কি জানো তো, আফটার সিজন না আমি ওই রকম বসে না এই ভারী ভারী চাদরগুলো কাচতে ভীষণই কষ্ট পাই, যার জন্য ওই রকম পা দিয়ে একেবারে কচলে নিই, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। নাহলে আমার কোমরে ভীষণ ব্যথা হয়, ওই যে কোমরটা যদি ওঠানামা করি তারপরে আমি আর কোমর নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারবো না। তো শরীরে এই একটা খুঁত ধরেই গেছে বলতে পারো আফটার সিজার। আর এইদিকে না চাদরগুলো মেলে দিয়েছি, খুব সুন্দর দেখো রোদ উঠেছে বাইরে, আর আমার গাছগুলো কীরকম ঝলমল করছে রোদ্রের জন্য। তাহলে চলো, আর তো বেশি কাজ নেই, বাকি কাজগুলো সারতে সারতে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। স্মাইলি দীপা, ঝুমা, স্বপ্না পাল, বনিতা ধলই, ঝিল ব্যানার্জি, শিল্পা, সুমি সরকার, সাবিনা খাতুন, রাখি দাস, রত্নার লাইফস্টাইল, প্রিয়াঙ্কা ঘোষ, সহেলি সাহা, সায়ন্তিকা বর্মন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমার পাশে থাকার জন্য। আর মাঝে অনেকটা সময় কাটিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম, আর এখন লাঞ্চ করে ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।